আপনি যদি রাজশাহীতে থাকেন বা রাজশাহীর আশেপাশে থেকে থাকেন আর এখনও খেজুরের রস না খেয়ে থাকেন, চলে যেতে পারেন রাজশাহী টু বাগমারা রোডের দিকে। এই দিকে গেলে আপনি অনেককেই পেয়ে যাবেন যারা খেজুরের রস ও গুড় উৎপাদন করে। আমি চলে গেছিলাম একেবারে সকাল সকাল এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। দেখতেই পাচ্ছেন এই সময়ে মাঠে ঘাটে তেমন কোনো মানুষ নেই। আশপাশ ঘুরে দেখতে দেখতে আমরা একজনের দেখা পাই, যিনি খেজুরের রস সংগ্রহ করছিলেন। ভেবেছিলাম ওনার কাছে রস কিনে খাবো, কিন্তু উনি ফ্রিতেই খাওয়াতে চাইলেন। এরপর আমরা আশেপাশে ঘুরে দেখতে দেখতে আরেক ভাইয়ের সাথে দেখা হয়। উনি আমাদের ওনার সাথে নিয়ে যান। এই সময় আমরা একটা চমৎকার জিনিস দেখতে পাই, একটা খেজুর গাছে ৮টা মাথা। একটা গাছে ৮টা মাথা। আমি গুনে গুনে দেখলাম একটা গাছে ৮টা খেজুরের গাছের মাথা। এরপর আমরা ওনার সাথে কিছুক্ষণ ঘুরলাম, রস সংগ্রহ করলাম। তার সাথে আশেপাশের পরিবেশটাও ঘুরে ঘুরে দেখলাম। পাশে যে পেয়ারার বাগানটা দেখতে পাচ্ছেন, এটা এই ভাইয়ের, যিনি আমাদের খেজুরের রস সংগ্রহ করতে নিয়ে এসেছেন। আমার সাথে গেছিল আমার এক ছোট ভাই শিহাব। এমন পরিবেশ দেখে আমি যেমন খুশি হয়েছি, ওইও খুব খুশি হয়েছে, কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল সে। ভালো যেন ভাইয়ের সাথে এসেছিলাম বিধায় এত সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারলাম সকাল সকাল। আমার মনে হয় কি প্রত্যেককেই সকালে বের হওয়া উচিত। বিশেষ করে যারা গ্রাম সাইডে থাকে তারা তো বের হয়ই, কিন্তু যারা শহরেও থাকে তাদেরও সকালে বের হওয়া উচিত। সকালের আবহাওয়া, বিজ্ঞ মানুষগুলা বলে যে সকালের আবহাওয়া নাকি মানুষের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আপনিও ট্রাই করেন কিছুদিন বাইরে বের হওয়ার সকাল সকাল, দেখবেন মন মন মানসিকতা একেবারে চেঞ্জ হয়ে গেছে। একটা অন্যরকম শান্তি পাবেন। এই প্রকৃতির কাছে এসে যদি শান্তি না পান, তাহলে আপনি আর দুনিয়ার কোথাও শান্তি পাবেন না। রস সংগ্রহ শেষ হলে আমরা ওনার সাথে যেতে লাগি। আশেপাশে আরো অনেককেই দেখি আমরা, যারা খেজুরের রস থেকে গুড় তৈরি করছিলেন। সময়ের অভাবের কারণে আমরা বেশিক্ষণ সেখানে থাকতে পারিনি। এরপর আমরা ওই ভাইয়ের বাসায় যাই খেজুরের রস সংগ্রহের জন্য। ওনারা আমাদের খেজুরের রস বাসায় খাওয়ান এবং সঙ্গে বেঁধেও দেন। সত্যি গ্রামের মানুষেরা কতটা অতিথি প্রিয় হয়, গ্রামে না গেলে বুঝবেন না। এরপর আসার সময় রসের দাম দিতে গিয়ে জোর করেও দিতে পারিনি, উল্টো উনি আমাকে বলছিলেন আরও একটু থেকে যেতে। এরপর উনি পেয়ারা সংগ্রহ করবেন এবং আমাকে পেয়ারা খাওয়াবেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা দ্রুত সেখান থেকে চলে আসি।